তিনবারের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আর বর্তমানে তিনি সাংসদ। এইসব পরিচয়ে ছাপিয়েও তিনি এখন সাংস্কৃতিক জগতে আপামর মানুষের চোখের মণি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি পার্থ ভৌমিক। একের পর এক নাটকে দাপিয়ে অভিনয়ের পাশাপাশি রাজ চক্রবর্তীর আবার প্রলয়ের দৌলতে তিনি এখন সবার কাছেই হ্যালো স্যার নামে জনপ্রিয়। পেশাদার রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি মঞ্চে তার অধ্যাবসায়, একাগ্রতা আর মেধা মিশ্রিত অভিনয় দক্ষতা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ বাংলা নাট্যজগতের তাবড় দিকপালরা। বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় থেকে প্রবীণ নাট্যকার চন্দন সেন, অভিনেতা পার্থ ভৌমিককে নিয়ে কি বললেন তারা, দেখে নেব এইকালে সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আর যার কথা এখন বলতে মনে হবে তিনি ক্ষমতায় আসেন তাই তাকে বলছেন, সেটা বোধহয় নয়, সবাই মানবেন। প্রথমত যার কথা উনি বললেন, শ্রী পার্থ ভৌমিক মহাশয়কে আমি প্রথম মনে করি তিনি একজন বিশিষ্ট অভিনেতা। আমি তার অভিনয় দেখে, মানে আমি একসময় সাংবাদিক ছিলাম, তো অজিত পাদের সঙ্গেও মানে আলাপ ছিল, পরিচয় ছিল। আমি কোনোদিন তার অভিনয় দেখে বলতে পারি, কিন্তু পার্থ ভৌমিকের অভিনয় দেখে আমার মনে হয়েছে যে ইনি অত্যন্ত দক্ষ একজন অভিনেতা। তারপর তিনি একজন হৃদয়বান মানুষ, যে মানুষ আজকের দেশে সমাজে বিরল হয়ে গেছে। এবং তার থিয়েটার প্রেমটা এত আন্তরিক, এত সৎ যে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার মতো মানুষ যদি আমাদের সরকারে ক্ষমতায় থাকেন একটু বেশি সংখ্যায়, তাহলে দেশটার বোধহয় একটু ভালো হয়। ধরে রেখেছে, থিয়েটারটা সে ভালোবাসে। শুধু তাই নয়, বর্তমানে সাংসদদের মধ্যে 11 জন আছেন যিনি ফিল্মের সঙ্গে যুক্ত, থিয়েটারের সঙ্গে যুক্ত ডিস্টেন্ট ভাবে, বা নিয়ারেস্ট 4 জন বা 4.5 জন বলা যেতে পারে। তার মধ্যে প্রত্যক্ষভাবে এখনো থিয়েটার করেন একমাত্র পার্থ ভৌমিক। বাংলা থেকে সংসদে এমন একজন থিয়েটারের মানুষ গেছেন, আমি ব্যক্তিগতভাবে থিয়েটারের মানুষ হিসেবে আমি গর্বিত যে থিয়েটার সংখ্যালঘু শিল্প। এটা বহুদিন আগে থেকে আমি বুঝতে পেরেছিলাম যে পার্থ ভৌমিক যদি সংসদে যান, তাহলে আমাদের থিয়েটার, যাকে সংখ্যালঘু শিল্প বলি, তার একটা রিফ্লেকশন পাওয়া যাবে। শোভনলাল রাহার প্রতিবেদন, এইকাল।